এটা হলো আমরা ফাইনাল কথা কন না কেন? এটা হলো আমাদের ফাইনাল মত। এই মতের আলোকে কথা বলবো। এই মতের বিপক্ষে কেউ থাকলে ওপেন দা ডোর, দরজা খোলা, আসেন আপময় জনসাধারণকে আমি ভুল বলে চলে যাব, আমারে ধরেন, দরজা খোলা। আর যদি সঠিক বলে থাকি সমালোচনার রাস্তাটা বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে নবীর দিনে আসেন। কথা কন একটা সাথে আরেকটা আছে না নাই? তো এই আয়াতগুলোর আলোকে আমি আমার আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরদের মতে যেই বিশ্বাসী আমরা, যেই মত আমরা আমাদের আকাবিরদের থেকে আমরা পেয়ে আসছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমি আমার ওই মতের কথা বলবো। এই মতের বিপরীত যদি কেউ থাকেন এই ময়দানে এসে উপস্থিত ক্ষেত্রে সমাধান নিয়ে যাবেন। ওইলে সমাধান নিয়ে যাবেন, নাইলে সমাধান করে দিয়ে যাবেন। এটা হইলো আমরার প্রস্তাব। অসুবিধা আছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে প্রথম আয়াতে কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যখন তারা গুনাহ করবে, অপরাধ করবে, নিজেদের নফসের উপর জুলুম করবে, অতঃপর তারা যেন আপনি নবীর দরবারে যায়। আপনি নবীর দরবারে যাওয়ার পরে আপনি নবীর কাছে যখন আত্মসমর্পণ করবে, আপনি নবীর কাছে যায় যখন সুপারিশ হিসাবে আপনার উসিলা বানাইয়া যখন আপনার মাধ্যমে আমার কাছে সুপারিশ করবে, সুপারিশ করা হবে, অতঃপর আপনি যখন তার হইয়া আপনি আমার কাছে সুপারিশ করবেন, রিকোয়েস্ট করবেন, আল্লাহ এই উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনি নবী উম্মতের পক্ষে আমার দরবারে হাত বাড়াইতে দেরি, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কোরআনের আলোকে মোটামুটি এই আয়াতে কি কইতে চাইছে, এটা হলো কথা। কারণ মূল যদি শাব্দিক ভাবে যদি একবারে বুঝতেন যান, এমনও কিছু শব্দ বইয়ের মধ্যে ব্যবহার করা আছে যেটা আপনারা বুঝতেন না। তো আমরা মিল্লা জিল্লা যেমনে বুঝবেন, মনে করেন বুঝেন মতো করে বুঝাইলে তেললে তো কথাটা শেষ। কথা কোন ঠিক কিনা? কেউ কেউ এটা টাঙ্গায় রাখছে, কেউ কেউ এটা লটকিয়ে রেখেছে, কেউ বলবে এটা ঝুলিয়ে রেখেছে। গুইরা গেরা তো লাউ কদু একে দো, যেই দেশের যেই বাইল রান্দে মুরকা হয় ডাইল। কথা বলছেন না? তো আমার কথা হইলে আপনারা বুঝাইয়া দেন, আপনারা দায়িত্ব হলে আপনারা বুঝা যান। কথা কোন ঠিক কিনা? তাহলে মোটামুটি এই আয়াতে এই কথাটাই বুঝাইতে চাইছে। অর্থাৎ আরো সহজ ভাবে আমরা যদি গুনাহ কইরা লাই, নবীর দরবারে গেছি, নবীর কাছে যাইলাম, হাত উঠেছি কার দরবারে? আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহ, তোমার বন্ধু নবীর খাতিরে, তোমার বন্ধু নবীর উসিলায় আমি এই অপরাধ করছি, আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জায়গাত যাই এই মনে করেন একটা সমস্যা, ঠিক কিনা কোন? এমনি কিন্তু বড় ধরনের সমস্যা, এটা সামান্য একটা সমস্যা। অনেক সময় দেখবেন সামান্য খুঁটিনাটি সমস্যা কিন্তু বিশাল আকার ধরে। কথা কোন ঠিক কিনা? এই যে মনে করেন এতগুলা এরিয়া, এতগুলি লাইট, এত আয়োজন করলেন, ছোট্ট করে যায় শুধু কারেন্টের কাটওয়ারটা খুলে দেন, ছোট্ট জিনিস কিন্তু বিশাল জায়গাকে কি করবে? অন্ধকার করে দেবে। তাইলে ছোট বললে জিনিসটারে ফালাই দিয়ে না, এটার ওজন আছে না নাই? দাম আছে না নাই? এই সমস্যা হলো আমরা যখন বলি যাহা চাইবা সাওরে মনে নবীজির দরবার, এই কশিরি কই গেছে, কথা কয় না? চাইবা যাহা পাইবা তাহা দরবারে মওলার নবীজি, আল্লাহ 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 ইল্লাহ আমার আল্লাহ। এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তখন একদল মুসলমান, একদল নামাজি, দাড়িওয়ালা, সব কিছু ঠিক আছে, শুধু ওই যে আপনি এই শব্দটা বিশ্বাস করেন আর ওই ব্যক্তি করে না, মায়ের ফেস শুধু এখানে, বড় ধরনের কোনো সমস্যা নাই। আপনারও হাত দুইটা, তারও হাত দুইটা, আপনারও চোখ দুইটা, তারও চোখ দুইটা। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ। এবার এই জায়গার মধ্যে যারা বিশ্বাস করেন না তাদের আলোকে বলছি, ভালো করে লক্ষ্য করেন। এই যে শিরিকের ফতোয়াটা যে দেন,
শিরিক মানে কি আগে বুঝবেন তারপরে ফতোয়া দিবেন? বোঝার আগে ফতোয়া দিলে সমস্যা আছে না নাই? বাজান আমার বন্ধুরা আমার, গাড়ি চালাতে যাও ব্রেকের জায়গায় যদি স্কেলেটার মারেন কি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? এই জন্য আগে জায়গা চিনেন তারপরে মারেন, জায়গা মতো মারেন, নাইলে ভেজালে ভরবেন। ঠিক কি না গো? কবির মানে যোগ, জায়গা বড় দামি রে মন্নান, জায়গা বড় দামি, কথা কয় না? কবির মানে যোগ, অন্তরের কান লাগান বাজানো। এবারে দেখেন বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক মানে হলো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করাও, আল্লাহর সমান কাউকে মনে করাও। আমি জানতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমার আল্লাহ এক না দুই? জোরে কোন। আমরার বিশ্বাস আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। নবীর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বন্ধু, বন্ধুরে আমার যুবক ভাইয়েরা, ও আমার নবীর প্রেমিকের দল, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এবারে আমরা বললাম যাহা চাইবা চাও রে মন নবীজির দরবার, চাইবা যাহা পাইবা তাহা দরবারে মাওলার। কি নবীর কাছে পাইবা না আল্লাহর কাছে পাইবা? বললাম নবীর কাছে চাওয়ার উদ্দেশ্য হলো সব জিনিসের সবার একটা একটা দুর্বল জায়গা আছে, আছে না নাই? আল্লাহ কয় আমি আমার বন্ধুর ব্যাপারে দুর্বল। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, আমরা গোলাম। এই কথাটা তো অনেকে কাউন্টার দেবো, খুব আল্লাহ বলে দুর্বল। আরে ব্যাকল, কথা বুঝোসনি, কথার কথা, কথা কয় না, কথার কথা। আল্লাহ হলেন সর্বময় শক্তিমান, ঠিক কিনা বলেন? তো এটা হলো মহাব্বতের দুর্বল। তো বলে কেমনে? আল্লাহ কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আল্লাহ আপনি নবীরে ভালোবাসিয়া, আপনি নবীরে মহব্বত কইরা কুল কায়নাত সাজাইছি আপনার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আপনার ইজ্জত ও সম্মান ওই কোরআন থেকে বাড়িয়ে দিয়েছি। নবী গো আপনি নবীর খাতিরে আপনি নবী যাবেন যেইখানে, আমার বাণী কোরআনও যাইব ওইখানে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বন্ধুরে আপনি আমি আল্লাহ ভালোবাসি, মায়া করি, মহব্বত করি। নবী গো মহব্বতের দৃষ্টিতে আমি আপনারে সম্মান করি। নবী গো আপনারে মায়া করি, আদর করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাই আমি আপনারে কোরআনের অধীনে রাখতাম না, কোরআন হবে আপনার অধীনে। আরো জোরে। তাইলে বাবারা আমার, এটা হলো নবীর শান। নবীর কি? নবীর শান। নবীর শান দিয়েছেন যিনি, তিনি কে? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার দয়াল নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবারা আমার। নবীর আমরা উসিলা মানি। কি মানি? উসিলা মানি। এই কারণে এই আয়াতের মধ্যে বলা হয়েছে কেউ যখন অপরাধ করে আপনার কাছে যাইব, যাওয়ার পরে আপনি নবী তার পক্ষে সুপারিশ করবেন, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। কেন জানেন? আপনার খাতিরে। সুবহানাল্লাহ। কার খাতিরে? আপনার খাতিরে। কারণ আমি আপনারা ভালোবাসি। এখন আপনার আমার ভালোবাসার ব্যক্তি, আপনি আমার কাছে কিছু চাইলে আমি তো আর না দিয়ে পারি না। উরাইনের ফোলাফান সহজভাবে বুঝানো, টিফিন খাইতে বিল্লা টাকা লইয়া যাও কলেজে, না খাইয়া পানি খাইয়া দিন কাটাও, ফেডের বুকে কষ্ট পাও। কেন? মহব্বতের লোকের সাথে রাত্রে চ্যাটিং করতে হবে, এই টাকাটা দিয়ে এমবি পুরায়াম। কথা কয় না? মহব্বতের লোক তে পছন্দ করে তাই রে। কারে? কথা কয় আমরা কারে? কারে তে পছন্দ করে? কারে? তাই রে। এখন তাই লগে কথা কওয়ার লাগে কুদ্দুস কে আসেনিও? কুদ্দুস এনো, কুদ্দুস তুই হইস না রে বেহুশ, সময় থাকতে মুর্শিদ ধর, বেলা তোমার হইয়া যাবে ফুটুস। কথা কয় না? এটা আবার আরেক লাইন, এটা পরে তারা আইতাছে, তারা কব রেজবি সাহেব আছে, মারহাবা কোন বাজান আমার।
এই দেখেন মহাব্বত কি জিনিস, মহাব্বতের কারণে খাইছি না তো কি 2 দিন না খাইয়া থাকতাম, কিন্তু না খাইয়া থাকলেও যখন এই রাত 12টা বাজে সবাই ঘুমা যাবার পরে মোবাইলে শুধু একটা মেসেজ আছে HI হাই আই আরে আসানুল্লাহ রে বুঝলি না রে কথা কয় না ইতানি বুঝবো করতে যারা বুঝার ফারা গেছে ইতান দিয়ে না বুঝবো এই ফারার তারা কি বুঝবো ওই পারেতে প্রেমের বাজার কথা কয় না ফার হইয়া যায় সব দোকানদার ওরে আমি দয়াল পার হইতে পারলাম না তেয়ারি কথা কয় না ওরে বুঝি আমার কপাল মন্দ রে আসানুল্লাহ ঠিক কি না ওরে বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকায় পালকাটে না জানলে গো দয়াল আর আসতাম না কথা কোন ঠিক কিনা বাজাল রে এই মহাব্বত এমন একটা জিনিস ওই মহাব্বতের কারণে তে না খায়া থাকে হ্যাঁ শব্দটার মেসেজ মোবাইলে আসতে দেরি সারাদিন যে না খায়া ছিল সব যন্ত্রণা ভুলা যায় কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার তাহলে সহজে তে আর তার মহব্বতের বেলায় যদি এমন হয় আমার আল্লাহর মহব্বত কি এর চাইতে কম না বেশি জোরে জোরে ওরে এমন একজন লাইলি আছে বাবে মজলুল শায়ার পাক আল্লাহ ঠিক কিনা বলো আরে তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ জবান খুলে জোরে কন্না আল্লাহু আকবার বাজান আমার বন্ধুরা আমার আপনার আমার নবী এমন নবী রে যেই নবীর জন্য দিওয়ানা আমার আল্লাহ যেই নবীর জন্য ফানা আমার আল্লাহ যেই নবীর জন্য আমার আল্লাহ কয় নবী গো আপনার জন্য আমি আল্লাহ দেওয়ানাও আপনি হইলেন মাশুক আমি হইলাম আশেক বাকি সব নবী এবং 18,000 মাখলুকাতে যত সৃষ্টি আছে সব আমি আল্লাহর আশেক আমি হইলাম মাশুক সবাই আমারে খুশি করতে চায় আর আমি আল্লাহ আমনেরে খুশি করতে চাই এই জন্য আল্লাহ হযরত বলেন খোদা কি রেজা চাহতে हैं दो आलम अरे खुदा चाहता है रज़ाए मोहम्मद सुभान अल्लाह दोनों आलम चाहे আল্লাহর খুশি করতে আর আল্লাহ চায় রজায়ে মোহাম্মদ আমার নবীরে খুশি করতে তাহলে সুবহানাল্লাহ কইতেন না তো আল্লাহ নবীরে খুশি করতে চায় এখন যে মহব্বত যারে করে আপনি মনে করেন যারে মহব্বত করেন যার যার ঘর দিয়ে বিচার করে লান না হোম মিনিস্টারের কাছে গেলে দিয়ে সব শেষ কথা কয় না আমল নামা যা আছে সব হেন গেলে শেষ হান্না যা কোনটা কথা কয় না তাইলে বাবার আমার নিজের দিয়া নিজের ঘর দিয়ে দলিল দিয়ালাম তাইলেই তো সোজা আর যদি দলিল খুঁজেন ফাইতেন না এটা হইয়া যাইব বোঝা কথা কম বাবার আমার বন্ধুরা আমার কোন মহব্বতের ব্যক্তি যদি কোনো কিছু আবদার করে শত কষ্টকে আপনি কুরবান করেও শত কষ্ট আপনি সহ্য করেও কি করবেন ওই মহব্বতের ব্যক্তির আবদার রক্ষা করার চেষ্টা করেন ওই কষ্টটার মধ্যে একটা স্বাদ আছে না নাই কথা বলে না কেন ওই তেন্ডি কয় না কয় বেদনা মধুর হইয়া যায় তুমি যদি গাও মারহাবা কয় না রে এটা যারা গেছে তারা না বুঝবো ইতেন্ডি বুঝতো না তো কথা কয় না আল্লাহ সবারে বুঝদান করুক জোরে কোন আমিন তাইলে বাবার আমার বেদনাও যদি মধুর হইয়া যায় এটা কিন্তু মহব্বতের কথা ঠিক কিনা বলেন বাজানো তাহলে আল্লাহ আমার নবীরে মহব্বত করে কি করে না আল্লাহর মহব্বতের কারণে ওই মহব্বতের ব্যক্তি হলো আমার নবী এবারে অপরাধীরা নবীর কাছে যখন যায় নবী গো ও ইয়া রাসূলুল্লাহ বেকসুঁ কা সাহারা হামারা নবী এই অসহায়ের এই বেসাহারার সাহারা একমাত্র আপনি নবী জান্নাতের বাগানে বসেন এই জান্নাতের বাগানে এমন হইতে পারে আজকের এই মাহফিল কেউ সিলা করে
আজকের এই মাহফিলকে জরিয়া করে আপনার আমার অন্ধকার জীবন আমার আল্লাহ আলোকিত করে দিবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা এনে দিবে। আপনার আমার কলবে আমার আল্লাহ হেদায়েতের নূর দান করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। তাহলে বিষয় হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। তাহলে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য ঈমানের কতগুলি শাখা প্রশাখা রয়েছে। ঈমান মানে কি? আগে ঈমান কি সেটা বুঝতে হবে। ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে হলো সুদৃঢ়ভাবে বিশ্বাস করা। নির্দিষ্ট কোনো বিষয়কে সুদৃঢ়ভাবে বিশ্বাস করার নামে হলো ঈমান। এখন কি বিশ্বাস করবেন, কোনটাকে মানবেন, ওইটা আগে সিলেক্ট করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই ধর্ম ইসলাম, আমরা সবাই মুসলমান, ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের এই ধর্মগ্রন্থ কোরআন আপনার আমার দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআনের আলোকে যদি আপনি আমি জীবন গঠন করতে পারি, তাইলে আমরা সফল কাম হব, আমরা পথভ্রষ্ট হব না, আমরা সঠিক রাস্তায় থাকতে পারবো। বাবারা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের আলোকে ঈমানদার হওয়ার জন্য, ঈমানদার পরিপূর্ণ হওয়ার জন্য, কোরআন এবং সুন্নাহর আলোকে ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো নবী চিনা। কি চিনা? নবী চিনতে হবে। নবী কি? নবী সম্পর্কে জানতে হবে, নবী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নবীকে নবী হিসাবে গ্রহণ করতে হবে। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যাহা গুণাবলী দান করেছেন, সমস্ত গুণাবলীকে এক বাক্যে বিশ্বাস করতে হবে, কোনো বিষয়কে সন্দেহ করা যাবে। বাজান আমার, বন্ধুরা আমার, এই কারণে এই নবীজির মুজিজার দিকে লক্ষ্য করে, এই নবীকে চিনার আলোকেই, এই নবীকে চিন্না ইমানদার যেন হইতে পারেন, ওই দিকে লক্ষ্য করে আমি আল্লাহর কোরআনের আয়াতে কারিমা, ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? আল্লাহ কি ছোট না মহান? জোরে বলেন। আল্লাহ মহান, আল্লাহর ডাকও হবে মহান। আল্লাহকে যদি মন খুলে মহব্বত নিয়ে যদি ডাক দেন, আল্লাহ খুশি না বেজার? ছেলে সন্তান যদি মারে মা কইয়া ডাক দেয়, বাবারে বাবা বলে ডাক দেয়, মা বাবা খুশি না বেজার? কথা বলেন। মা বাবা খুশি। তো মা বাবা যদি ছেলে সন্তান মায় গর্ভে ধারণ করছে, বাবা কষ্ট করে লালন পালন করেছে, জন্ম দিয়েছেন, ওই জন্মদাতা পিতা গর্ভধারিণী মা যদি ওই এতটুক কষ্টের বিনিময়ে সন্তানের একটা ডাক শুনলে মার কলিজা ঠান্ডা হইয়া যায়। হায় রে মুসলমান, হাই হায়, আল্লাহর কত দয়া, কত নিয়ামত আমরা ভোগ করতেছি, কত মায়া আল্লাহ করে, কত দয়া আল্লাহ আমাদেরকে করতেছেন। আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত বেনজির, বেমেসাল, যার কোনো উদাহরণ নাই, যার কোনো লিমিটেশন নাই। ওই আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহ কয়, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, আমারও স্মরণ করলে আমিও করি। আর একটু আস্তে কন। তো বলে, হুজুর আল্লাহ আবার কেমনে স্মরণ করে? আমরা যখন এই ফাড়া থেকে ওই ফাড়া কাউকে ডাক দেই, এগোর থেকে ওই ঘরে কারোরে ডাক দেই, সে জবাব নেয়, আমরা শুনতে পাই, ডাকে সাড়া দেয়, এটা আমরা শুনি। কিন্তু আল্লাহরে আমরা ডাকলে আল্লাহ আবার আমাদেরকে ডাকে, এটা কিভাবে? এটা তো আমরা কখনো শুনি নাই। আল্লাহরে কেউ কখনো দেখছি? বিশ্বাস করে কি করি না? এটার নাম ঈমান। সুবহানাল্লাহ। এবারে দেখেন ভাইয়ারা আমার, এই প্রশ্নের আলোকে যদি বলেন আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করে, আল্লাহরা যদি প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়ার সব বাইরে যখন ডাক দেই, একে অপরকে ডাকলে ডাকার স্মরণ যখন করে, জবাব যখন দেয়, তখন আমরা শুনতে পাই, আল্লাহ তুমি যে বললা তোমার স্মরণ করলে তুমিও স্মরণ করো। কই আজ পর্যন্ত তো আমরা বুঝলাম না, দেখলাম না, অনুভব করতে পারলাম না। আমার আল্লাহ বলবেন, বান্দা
তোমরা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেই, তোমাদেরকে স্মরণ করি কেমনে জানোনি বান্দারে? ও বান্দা, তুই অসুস্থ হয়ে গেছস, আমি আল্লাহ তোরে সুস্থ করে দেওয়ার মাধ্যমে তোরে স্মরণ করি। বান্দা, তুই বিপদে পড়ে গেছস, তোরে আমি উদ্ধার করার মাধ্যমে তোরে স্মরণ করি। বান্দা, তোর ক্ষুধা লেগেছে, আমি আল্লাহ টাইমে টাইমে তোর রিজিকের ব্যবস্থা করে দিয়ে তোদেরকে স্মরণ করি। বান্দারে, সদা সর্বদা আমি আল্লাহ আমার নিয়ামতে পরিপূর্ণভাবে তোমাদেরকে বেষ্টনী করে রেখে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। জবান খুলে জুড়ে এখন না আল্লাহু আকবার। ডানে বামে সামনে পিছনে যেই দিকে তাকান, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর নিয়ামত ছাড়া কোনো কিছুই, কথা কোন ঠিক কিনা বন্ধু? বন্ধুরে, আমার যুবক ভাইয়েরা, তাইলে আমরা সবাই ওই দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যেই আল্লাহর নাজ ও নিয়ামত আমরা খাই, যেই আল্লাহর নিয়ামত আমরা ভোগ করি, ওই আল্লাহরে ডেকে আল্লাহরে স্মরণ করে আমরা আমার আল্লাহরে খুশি করতে চাই কি চাই না? তাহলে কোরআন তেলাওয়াত হবে, তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? এই জন্য অনেকে আছেন এই মুহূর্তে এখানে কোরআন তেলাওয়াত করতে জানেন না, জীবনে আউযু বিল্লাহ পড়ে চেষ্টা করেন নাই, বিসমিল্লাহ পড়তে পারেন নাই, আজকে জান্নাতের বাগানে বসে গেলেন। বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, আলিফ নামক একটা শব্দের উচ্চারণ যদি আজকের এই মাহফিলে হয়ে যায়, 10টা নেকি আল্লাহ আমলনামা দান করে দিবেন। তাহলে আল্লাহু আকবারের ধ্বনি কি আস্তে না জোরে? তাহলে সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ঘোষণাকার জোরে জোরে বাজান আমার। প্রথমে এই আয়াত থেকে একটু কথা শোনেন, আগে গোছায়া গাছায়া রেডি করি, তারপরে আলোচনায় ডাইরেক্ট যাইতে হবে, না এলে বুঝবেন নাও। কারণ বাবারা, আমার আলোচনার একটা সিস্টেম আছে, আপনাদেরকে যেটা দিতে চাই পরিপূর্ণ দিয়া যামু। ডানে বামে এখানে ওখানে সুলুবুলু তারা না রে বন্ধুরে, কুমড়া কাটে ইন্দুরে, সময়। আসসালামু আলাইকুম, আবার দেখা হলে বাকি ওয়াজ করবো। এই ফাঁকিবাজি শিখি নাই আব্বা, মারহাবা কন। গভীর মনোযোগ। এই আয়াতে আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, নবী গো আপনার উম্মতের মধ্যে যারা গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, নিজেদের নফসের উপর জুলুম করেছে, অতঃপর তারা যদি আপনি নবীর দরবারে আসে, আপনি নবীর কদমে এসে যদি সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মুহূর্তে আপনি যদি আপনার ওই উম্মতের পক্ষ হয়ে, উকিল হয়ে যদি আমার কাছে নালিশ করেন, অর্থাৎ সুপারিশ করেন, আমি আল্লাহ, আপনি নবী যে উম্মতের জন্য সুপারিশ করবেন, মুহূর্তে আমি আল্লাহ ওই আপনার উম্মতের প্রতি বড় দয়ালু ক্ষমাশীল হিসাবে থাকবো। অর্থাৎ আপনি নবীর কাছে আসার পরে আপনি যখন সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আপনার উম্মতের গুনাহ ক্ষমা করে দেব। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তো বলে হুজুর, ইমানের সাথে আয়াতের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে বাবা, আছে। শুধু বিয়া করলেন, শুধু আপনার ওয়াইফের সাথে সম্পর্ক তা কিন্তু না। এর শ্বশুর আছে, শাশুড়ি আছে, শালা আছে, শালি আসেনি হুজুর? আসেনি? শালা আছে, শালি আছে, চাচা শ্বশুর আছে, তারপর জেঠা শ্বশুর আছে, মামা শ্বশুর আছে, খালা শ্বশুর, এত কিছুর দরকার কি? তে গেছে তাইরে আনছে,
গেছেতে আনছে তাইরে এন সোজা হিসাব এন আরো এত কিছু কেন তাইলে বোঝা গেল এই একটা সম্পর্কের সাথে বাকি সবাই জড়িত আছে না নাই অনুরূপভাবে বোঝার চেষ্টা করেন যে ঈমান নিয়ে কবরে যাবেন ওই ঈমানের সাথে এই আয়াতেরও একটা আত্মীয়তা আছে সম্পর্ক আছে তবে বুঝেন না সবাই বোঝার চেষ্টা করতে হবে বুঝলে সোজা না বুঝলে বোঝা কথা কয় না আপনারা কি ঠিক তো জোরে কইতেন না এমনি অসুস্থ আব্বার আমার ডাক্তারের কাছে সর্দি দেখে ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে দিয়ে ওনারও পুরো হ্যাঁ হয়ে গেছি সর্দি বইয়ে এমন বিরক্তি লাগতেছে আমি কথা বলতেছি মনে হয় যেন আমার মাথার ভিত্তি মানে বিল্ডিং এর শব্দ হইতেছে তো যাই হোক এরপর আব্বা নবীর মহাব্বতে পাগল ছুটতে গেলে তো দমানোর সুযোগ কারো নাই কথা কয় না ও নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না তারা মরণের ভয় করে না প্রেম তো কি তো এই এলাকার প্রেমিক নাই আমার বাগদাদি হুজুর কেবলার আশেকেরা আশিকি হুজুর আশেকেরা প্রেমিক নাই বলেন প্রেম তো হায় হায় প্রেম কইরা আছে আয়ু নবী মারহাবা কোন আরে তার প্রেমের রহিমা বিবি গো হায়রা প্রেম কইরা গুনইব গুনইলে আমার দিয়ে অসুবিধা নাই আমি বালা না আপনারা বালা লইয়া থাকেন আয়ু নবী তার প্রেমের হিমা বিবি গো ও তার 18 সাল কি রে খাইল তবু প্রেম সারে নাম হাইরে তবু প্রেম সারে না প্রেম তো বলেন প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন সলি গো ঠিক কিনা ওরে খুদার নূরে পাহাড় জলে ঠিক কিনা খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না হাইরে মুসা নবী জলে না প্রেম তো জোরে কোন মারহাবা আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এই প্রেম দুনিয়ার কোনো প্রেম নয় এই প্রেম হলো আমার নবীর প্রেম এই চান্দিনার মুসলমান এই উরাইন দক্ষিণ পাড়ার নবী প্রেমিকারাও বলো আমরা নবীর প্রেম চাই কি চাই না আরো জবান খুলে 2 হাত তুলে বলুন চাই কি চাই না বাজান আমার গভীর মনোযোগ কষ্ট হয় অন্তরের কান লাগান বাবা আমার তাইলে এবার আসেন এই আয়াতের সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই জোরে কর তাইলে বোঝার জন্য সামনে যাওয়া দরকার ঠিক কি না বাবারা আমার বন্ধুরা আমার এই ছিল একটি আয়াত আর একটি আয়াত কারিমা আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম সূরা জিন 29 নম্বর পারা আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল আলিমুল গায়ব গায়েবের মালিক কি জোরে জোরে যেই সম্পর্কগুলা নিয়া যেই খুঁটিনাটি বিষয়গুলা নিয়া মুসলমানে দ্বন্দ্ব যেই বিষয়গুলা মানার কারণে ইমানদার অমানার কারণে বেঈমান
সামান্য সামান্য কিছু মত পার্থক্যর কারণে কেউ জাহান্নামী হইতেছে, কেউ জান্নাতে হইতেছে। আমার মিশন, আমার অপশন কিন্তু আজকে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। তাইলে বাবারা আমার এই আয়াতগুলার আলোকে আপনাকে সাপোর্ট করার জন্য বলছে না, অ্যাবাউট করার জন্য বলছে, ওটাই প্রমাণ হবে, তবে গায়ের জোরে নয়, দলিলের জোরে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবারা আমার ধর্ম এক, কোরআন এক, মুসলমান পরিচয় আমাদের এক, কোরআনও এক, কিন্তু আমাদের মধ্যে মতের কোনো শেষ নাই। কিছু কিছু মুসলমান নবীর এলমে গায়েব বিশ্বাস করে, তারা ঈমানদার। আবার কিছু কিছু নবীর এলমে গায়েব বিশ্বাস করে নাও, 5 ওয়াক্ত নামাজি নয়, শুধু তাহাজ্জুদ গুজার হিসেবে ঈমান। কথা কন। তাইলে বাবারা আমার নবীর এলমে গায়েব বিশ্বাস করব যারা, জান্নাতের পথে আছে তারা। নবীর এলমে গায়েবকে আমল বন্দিগি কইরা মুফতি মুহাদ্দিস অস্বীকার করব যারা, আল্লাহর কসম জাহান্নামের পথে আছে তারা। আয় 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 নবীর দিনে আয়, জান্নাতের পথে আসো। নবীর পথ, নবীর মত, কোরআনের পথ, কোরআনের মত, সাহাবায়ে কেরামের মত পথ, আউলিয়া কেরামের পথ এবং মত, সঠিক পথ, সরল পথ, এর নাম নিঃসন্দেহে সুন্নিয়ত। জবান খুলে বলুন ঠিক কি নাম?